ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশি কাছে এবং দূরের শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আল হজ। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের জিয়ারতকে ফরজ করে দিয়েছেন সামর্থ্যবান মানুষের উপরে। হজ শব্দের শাব্দিক অর্থ হলো দৃঢ় সংকল্প পোষণ করা। শরীয়তি পরিভাষায় আমাদের পবিত্র জন্মভূমি বাংলাদেশ থেকে সৌদি আরবে গমন করে মক্কা মুকাররমায় আগমন করে কাবা শরীফ জিয়ারতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের মাধ্যমে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে কিছু কাজ করার ইচ্ছা পোষণ করাকে শরীয়তের পরিভাষায় হজ বলা হয়। আর এই সময়কার সফরের অংশ হিসাবে নিজের ব্যক্তিগত খরচ এবং পারিবারিক খরচের সামর্থ্য যার উপরে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরেই মূলত হজকে ফরজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসিল্লাযী বিবাক্কাতাম মুবারাকা হুদাল লিল আলামিন। অতি প্রাচীন ঘর পৃথিবীর মধ্যে সেটি হলো এই কাবা শরীফ পবিত্র মক্কা নগরীতে অবস্থিত, যা গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু রেখেছেন। তো সম্মানিত সুধীমণ্ডলী, এই হজ সম্পর্কে হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাবুল মানাসিক কিতাবের ভিতরে লিখেছেন, হজের ভিতরে 4টি আশ্চর্যের বিষয় আছে, যে বিষয়গুলি না দেখে বর্ণনায় শুনে বিশ্বাস করা অত্যন্ত কঠিন। তার প্রথমটি হলো বিইরে জমজম, যেটি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্রকে যখন বনবাসে দিয়েছিলেন, নির্বাসনে দিয়েছিলেন মা হাজেরা সহ, কাবার নিকটবর্তী অবস্থানে এই জমজম কূপটি তৈরি হয়। তো জমজম কূপের ভিতরে আশ্চর্যের বিষয় হলো, এখান থেকে সৌদি সরকার প্রতিদিন মোটর লাগিয়ে পাইপ দিয়ে হাজার হাজার নয় লাখো লাখো ব্যারেল পানি উত্তোলন করে, যা হজের সময়ে প্রায় 40 লক্ষ হাজি সেটা পান করেন। তারপরেও 1 ইঞ্চি পানি সেখানে কম হয় না। এটা হলো হজের আশ্চর্যের প্রথম আশ্চর্য। দ্বিতীয় আশ্চর্যের বিষয় হলো যে মিনার ময়দানে যখন হাজি সাহেবগণ পাথর নিক্ষেপ করেন, এই পাথর নিক্ষেপ করার সময় পাথর সংগ্রহের জন্য লোক নিয়োগ করা রয়েছে, কিন্তু শয়তানে কুবরা, উস্তা এবং সুগরা এই 3টি স্থানে 7টি করে পাথরের কুচি যখন নিক্ষেপ করা হয়, ওই পাথরের চারিপাশে ইটের বাউন্ডারি দেওয়া রয়েছে, কিন্তু পাথর ওখান থেকে সরিয়ে নেওয়ার জন্য লোক নাই। একই সময়তে এই লক্ষ লক্ষ হাজি সাহেবরা 7টা করে পাথর সেখানে নিক্ষেপ করে, কিন্তু নিক্ষেপ করার পরেও ওইখানে ওই যে কিছু পাথরের কুচি ছড়ানো ছিটানো রয়েছে, ওর থেকে ওটা আর বড় স্তূপ আকারে জমা হয় না। এটা হলো হজের দ্বিতীয় আশ্চর্য। 3 নম্বর আশ্চর্যের বিষয় হচ্ছে যে মিনার ময়দানে হাজি সাহেবগণ প্রত্যেক হাজি সাহেব এক একটা কোরবানি করেন, এবং হজের ভিতরে ছোটোখাটো ত্রুটির জন্য পর্যায়ক্রমে কারোর উপরে বকরি, দুম্বা বা বড় ধরনের ত্রুটির জন্য উট কোরবানি অজীব হয়ে যায়।
এজন্য প্রত্যেক হাজী সাহেব কোরবানি করেন। তো হজের আশ্চর্যের তৃতীয় আশ্চর্যের বিষয় হলো মিনার ময়দানে কোরবানির প্রবাহিত রক্ত, এই রক্তটা সেখানে ছড়িয়েও যায় না এবং দুর্গন্ধ হয় না। চতুর্থ আশ্চর্যের বিষয় হলো কোরবানির পশুর গোশত। এই কোরবানির পশুর গোশত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুল মানাসিকে উল্লেখ করেছেন, ওই মিনার ময়দানে যতদিন অবস্থান করে ততদিনের ভিতরে এই গোশত নষ্ট হয় না। সৌদি সরকার পরবর্তীতে কোরবানির পরে হজের পর ওনার লোক দিয়ে এগুলিকে প্রসেস করে পৃথিবীর বিভিন্ন দরিদ্র দেশে পাঠিয়ে দেন, কিন্তু মিনার ময়দানে যতদিন অবস্থান করেন ততদিন পর্যন্ত এই কোরবানির গোশত নষ্ট হয় না। তো সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য হজের ভিতরে এই চারটি আশ্চর্যের বিষয় আসলে না দেখে বিশ্বাস করা অত্যন্ত কঠিন। সেখানে আমরা যখন সফর করেছি আসলে বাস্তবতাটাই হলো এটাই, যে এটা অত্যন্ত একটি কঠিন বিষয়, আশ্চর্যের বিষয়, যা খালি চোখে বিশ্বাস করা যায় না। এজন্য আমি আহ্বান জানাবো, যাদের সামর্থ্য রয়েছে মক্কা মদিনায় ভ্রমণের মাধ্যমে এই চারটি বিষয়ে স্বচক্ষে প্রদর্শন করে নিজের চক্ষুকে, নিজের ঈমানকে আরও মজবুত করার জন্য বিনীত আহ্বান জানাবো এবং পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলার এই আদেশকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব।